Welding safety rules and PPE. Welding safety rules. Always follow safety instruction before starting work. Check welding machine, cable, holder, and earthing. Keep the work area clean and dry. Remove flammable materials from the welding area. Flammable materials, diesel, petrol, এলপিজি, কেরোসিন, সলভেন্ট, এই মেটেরিয়ালস গুলো আমাদের যেখানে ওয়েল্ডিং করবো সেখান থেকে একটু দূরে রাখতে হবে। Ensure proper ventilation to avoid fumes. Never weld with a wet hand or wet cloth. Do not touch live electrode with bare hand. যেখানে যেই ওয়েল্ডিং রডে আমরা কাজ করব সেটা খালি হাতে টাচ করা এটা হচ্ছে সেফটি ইনস্ট্রাকশনের মধ্যে পড়ে না। তো এটাই বলেছে, ডু নট টাচ লাইভ ইলেকট্রোড উইথ বিয়ার হ্যান্ড। সুইচ অফ দ্য মেশিন আফটার ওয়ার্ক। কাজ শেষ হওয়ার পরে আমাদের ওয়েল্ডিং মেশিনের সুইচ অফ করতে হবে। তো পিপির মধ্যে যদি আমরা দেখি তাহলে পিপির ফুল ফর্ম হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। তো ওয়েল্ডিং হেলমেট, ইউজ প্রপার স্লাইড হেলমেট, যেটা হচ্ছে আর্ক ওয়েল্ডিং এর ক্ষেত্রে আমরা যেটাকে সাইজ দেখি সেটা হচ্ছে 10 to 12, এবং গ্যাস এবং কাটিং এর জন্য আমরা ওয়েল্ডিং করি 5 to 8 আর 8 to 10 এরকমই হয়। আর স্লাইড হেলমেটের একটা চার্ট আছে, সেটাকে ফলো করতে হয়। বা প্রোটেক্ট যেটা হচ্ছে স্লাইড হেলমেট আমাদের যেগুলো প্রোটেক্ট করে সেটা হচ্ছে আই বা ফেস ফ্রম আর্ক রে, যেটা আল্ট্রাভায়োলেট রশ্মি উৎপন্ন হয়, স্পার্ক অ্যান্ড হিট। তো এই ওয়েল্ডিং হেলমেটের মধ্যে দুটি গ্লাস থাকে, সেটা হচ্ছে ওয়েল্ডিং ফিল্টার গ্লাস, যেটাকে হচ্ছে ডার্ক লেন্স আমরা আহ, দেখতে পাই। আর ক্লিয়ার প্রোটেক্টিভ গ্লাস, যেটা হচ্ছে কভার গ্লাসও বলে, যেটাতে আমরা ক্লিয়ার বুঝতে পারবো সেটাকে হচ্ছে ক্লিয়ার গ্লাস। আর যেটা হচ্ছে ডার্ক মানে হচ্ছে একটু কালো কালো দেখবেন, সেটা হচ্ছে ডার্ক লেন্স। বি নাম্বার হচ্ছে লেদার গ্লাভস। লেদার গ্লাভস আমাদের যেটা হচ্ছে প্রোটেক্ট করবে সেটা হচ্ছে হিট, স্পার্ক অ্যান্ড হচ্ছে ইলেকট্রিক শর্ট। সেই গ্লাভসটা যেন ড্রাই অ্যান্ড আনড্যামেজ হয়। যদি ড্রাই না থাকে বা হচ্ছে আনড্যামেজ যদি না থাকে, তাহলে আপনাকে ইলেকট্রিক শর্ট বা হচ্ছে হিট আপনার হাতে লাগতেই পারে। তো লেদার গ্লাভসও একটা ইম্পর্টেন্ট বিষয়। তারপর 3 নম্বর হচ্ছে অ্যাফ্রন বা জ্যাকেট। সেটা হচ্ছে ফায়ার রেজিস্ট্যান্স হতে হবে, রেজিস্ট্যান্স ক্লোথিং। আপনার বডিকে প্রোটেক্ট করার জন্য আপনি এটিকে ব্যবহার করবেন, সেটা হচ্ছে অ্যাফ্রন বা হচ্ছে জ্যাকেট। প্রোটেক্ট বডি ফ্রম হট মেটাল অ্যান্ড হচ্ছে স্পেটার। অ্যাভয়েড সিনথেটিক ক্লোথ। সিনথেটিক ক্লোথ আপনারা অ্যাভয়েড করবেন। 4 নম্বর হচ্ছে সেফটি শু। সেফটি শু খুব একটা ইম্পর্টেন্ট। প্রতিটা সাইডেই বা হচ্ছে প্রতিটা জায়গায় হচ্ছে সেফটি শু আপনাকে দেবে। সেটা মাস্ট হ্যাভ স্টিল স্টয় ক্যাপ। সেফটি শু এর একদম শুরুতে একটা হচ্ছে স্টয় ক্যাপ বা হচ্ছে স্টিলের ক্যাপ থাকে। হিট অ্যান্ড স্লিপ রেজিস্ট্যান্স সোল, যেটা হচ্ছে আপনাকে হিট এবং স্লিপ রেজিস্ট্যান্স করবে হচ্ছে আপনার সোল। সেরকম সেফটি শু প্রোটেক্ট ফিট ফ্রম হট স্লাগস অ্যান্ড হেভি অবজেক্ট, যেগুলো অবজেক্টকে আপনার হচ্ছে প্রোটেক্ট করবে। ওয়েল্ডিং সেফটি রুলস অ্যান্ড পিপি কমপ্লিট হলো।